আচ্ছা, ধরুন সকল পরীক্ষারই তো একটা লেয়ার থাকে। যেমন আমাদের শিক্ষা ব্যবস্থার কথা বলি, সেখানে লেয়ার আছে। এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স। তো আমরা এই পৃথিবীতে বসবাস করছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। তার একটা উদ্দেশ্য আছে না? এবং এটা তো আমরা জানি যে এটা একটা পরীক্ষা ক্ষেত্র। তো এই পরীক্ষা ক্ষেত্রে আমরা যদি মুসলিম হিসাবে মনে করি যে আমরা প্রত্যেকটা মুসলমানের জানা উচিত না যে যেহেতু একটা পরীক্ষা দিতে এসেছি, তাহলে পরীক্ষার ক্ষেত্রে কোন কোন লেয়ারগুলো কেমন। যেমন ধরুন কোরআনের ভাষায় যদি বলি, সেক্ষেত্রে সর্বপ্রথম যখন আল্লাহ এবং তার রাসূল এবং তার কিতাব সব কিছুর উপরে যখন বিশ্বাস আনে, তখন সে আমানতে অবস্থান করে। এবং কোরআনের প্রত্যেকটা জায়গায় আমানতকে নির্দেশ করে আল্লাহ সকল আদেশ, উপদেশ, নিষেধ, যত ধরনের বক্তব্য আছে, সেটা আমানতকে উদ্দেশ্য করে বলেছেন। আদেশ নিষেধের ক্ষেত্রে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তো আমানু থেকে তারপর এই পরীক্ষার্থীরা কিভাবে পরীক্ষা দিতে দিতে কোন কোন লেয়ারে এসে উপনীত হয়। যেমন কোরআনের সফলকাম ব্যক্তিদেরকে আল্লাহ বিভিন্ন ভাষায় কিন্তু আখ্যায়িত করেছেন। যেমন মুমিন, মুত্তাকিন, মুহসিনিন, সাবিরিন। শুনেছেন না শব্দগুলো? এটা হচ্ছে পরীক্ষার বিভিন্ন স্তরের বিভিন্ন ডেজিগনেশন। তো এই ডেজিগনেশন অনুসারে আমরা ইসলাম পালন করছি। তো সেক্ষেত্রে আমরা কে কয়জন কিভাবে জানি যে আমি এখন আমানু স্তরে আছি, নাকি মমিন স্তরে আছি, নাকি মুত্তাকিন, নাকি মুহসিনিন? কয়জন জানি, কয়জন বুঝি? তো এই জায়গাগুলো কি আমাদের জানা দরকার না? পরীক্ষা দিয়েই যাচ্ছি, বাট অবস্থান জানি না। আমি কি এইচএসসি পাশ করলাম, নাকি অনার্স পাশ করলাম, নাকি মাস্টার্স পাশ করলাম, নাকি পিএইচডি করলাম? তো এইগুলো যদি আমরা না জানি, তাহলে তো উদ্দেশ্যহীনভাবে চলা বা নিজের অবস্থান সম্পর্কে না জেনে না বুঝে চলাটা, এটা কেমন যেন একটু ভ্রান্তময় একটা অবস্থার মধ্যে বিরাজ করছি বলে মনে হয় না? তো তাহলে কোরআনের দৃষ্টিতে আমাদের মনে হয় এই বিভিন্ন লেভেলগুলো, যেমন আমানু, মুমিন, মুত্তাকিন, মুহসিনিন, এগুলো মনে হয় আমাদের একটু জানা দরকার মুসলমান হিসাবে। এগুলো জানলে মুসলিমের যথার্থতা সম্পর্কে সম্যক ধারণা তৈরি হবে। আর সেক্ষেত্রে তখন মানুষের পাপ পুণ্যের ব্যাপারটাও ক্লিয়ার হবে, তাই না?